কি বন্ধুরা, কেমন আছো সবাই? ঠান্ডাটা গুটি গুটি পায়ে এগোচ্ছে তো তো একটু ঠান্ডায় আর একটু চটপটা খাবার বেশ ভালোই লাগে। তো আজকে রইলো নতুন টুইস্ট, দেখো কেমন লাগে। এখানে একটু বড় সাইজের চিংড়ি, এগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার আমি এই বড় চিংড়িগুলোকে ভাজবো। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগো, ভুলিয়া কইতাম তোমারে মনেরই খবর। আমি কেমন আছি পরের ঘরে তোমারই পাশরিয়া, কেমন আছি পরের ঘরে তোমারই পাশরিয়া। দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। এবার প্যানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ওতে আমি অ্যাড করে দিলাম কিছুটা গরম মশলা, লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি। গোটা গরম মশলা অ্যাড করার পর আমি অ্যাড করেছি পেঁয়াজ বাটা, আদা রসুন, কাঁচা লঙ্কা বাটা। অ্যাড করলাম ঘি। ঘিটা তোমরা তোমাদের ইচ্ছা মতো অ্যাড করতে পারো, যতটা ইচ্ছে, কেউ বেশি, তবে একটু মাপ বুঝে অ্যাড করলেই ভালো। অ্যাড করে দিলাম একটু ফ্রেশ ক্রিম। হয়ে গেল স্পেশাল চিংড়ি লাজবাব। বন্ধুরা, এখনো কিন্তু একটা সারপ্রাইজ বাকি রয়ে গেছে, জানো না? চলো দেখো লাস্ট সারপ্রাইজটা কি। এখানে মিডিয়াম সাইজের চিংড়ি রয়েছে, সেটাকে আমি ছোট ছোট পিস করে কেটে তারপর এটাকে নুন, লেবু, আদা রসুন বাটা, ধনেপাতা এসব দিয়ে ম্যারিনেট করে রেখেছি। চিংড়ি যেগুলো ডিমের গোলা, কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখেছিলাম, সেইগুলো এবার ভেজে নিচ্ছি বলের আকারে ছোট ছোট। ক্রিস্পি গোল্ডেন ব্রাউন প্রন বলস। ডিমটা ভেজে নিলাম। প্যানে তেল আর ঘি দিলাম, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাজছি। অ্যাড করলাম আগে থেকে সেদ্ধ করে রাখা চাল। এবার এতে অ্যাড করলাম ভেজে রাখা ডিমের কুচি। এবার এই রাইসে অ্যাড হবে, এই হচ্ছে আজকের যে মেন গেস্ট। ওকে, এইবার আমি দেখো আস্তে আস্তে অ্যাড করছি এই প্রন বলগুলো রাইসে। দেখছো? এই দেখো, এবার আমি এটা আস্তে আস্তে মিক্স করব। 2000 years later. কি বন্ধুরা, কেমন লাগছে আজকের মিলটা? এগ প্রন বল রাইস উইথ চিংড়ি মালাই লাজবাব।